হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের কচুর লতি, সেই রেসিপিটাই আমি আজকে দেখাবো। কচুর লতি, এদিকে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, কিছু কাঁচা লঙ্কা আর একটু রসুন নেওয়া হয়েছিল। আর এখানে চিংড়ি মাছ দিয়ে করা হয় বলে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এখানটা একটু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো শুকনো লঙ্কা আর একটুখানি রসুন যেটা ছিল সেটাই বেটে নেওয়া হচ্ছিল। তো তোমরা যেরকম ঝাল খাও সেরকমভাবেই লঙ্কাটা দিতে পারো। আর এখানটা দেখো তেল, আবার একটু তেল দেওয়া হলো কড়াইতে, তারপরে গরম হওয়ার পরেই কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দেওয়া হলো। তারপরেই বেটে রাখা যে আমাদের মশলাটা ছিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ছিল আমাদের রসুন, সেটা দিয়ে দেওয়া হলো। আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটাতে একটা স্মেলটাই ভালো আসে তরকারির। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কাটা দেওয়ার সময় সবসময় নিজেরা যেরকমভাবে খাও ঝাল সেরকমভাবেই দিতে পারো, দেবে অবশ্যই। তো আমরা ঝালটা একটু বেশিই খাই, সেই জন্য দুটোভাবেই আমরা কিন্তু ইউজ করলাম। তারপরেই মশলা থেকে জলটা ছেড়ে গেলে আমরা কচুর লতিগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেছে কচুর লতি। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে হালকা নুন আর হলুদ দিয়ে। তো তোমরা চাইলে এই কচুর লতিটাকে আগে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরেও ভাজতে দিতে পারো। আমরা কিন্তু ভাপাইনি, আমরা ডিরেক্ট কেটে ধুয়ে তারপরে এরকমভাবেই রান্না করছি। আর কেউ যদি চাও যে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে তাহলে সেটাও করতে পারো। এই কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলে কিন্তু রান্না রেডি হয়ে যাবে। তো আমরা যেহেতু জল ব্যবহার করছিলাম না, তাই একটু বেশি বারবার ধরে নাড়াচাড়া করতে হচ্ছিল। আর তার সাথে বারবার ঢাকা দিয়েও রাখতে হচ্ছিল, কারণ ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধও হয়ে যায়। আর লো ফ্লেমে থাকলে তো রান্নাটাও তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, সেদ্ধটাও ভালো হয়। তো বারবারই ঢাকনাটা খোলা হচ্ছিল আর একবার করে নাড়িয়ে নেওয়া হচ্ছিল, নাহলে তরকারিটা যদি কোনোভাবে কড়াইতে ধরে যায় মশলাটা, তাহলে আবার টেস্টটা কিন্তু পোড়া পোড়া চলে আসে। তো সেই জন্যই কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই যদি জল ইউজ না করো, সেটাই আমরা করছিলাম। তো সেদ্ধ হয়ে এসছে দেখে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেওয়া হলো। এবারে একদম জল ছাড়া কচুর লতি রান্না হচ্ছিল। তো কচুরলতি অনেক রকমভাবে খাওয়া যায়, বললামই একবার একটু ভাপিয়ে নিয়েও তোমরা করতে পারো। কেউ ভেজে নেওয়ার পরে ওই যে এই সময়টা এসে গেলে একটু জল দিয়েও রেখে দিতে পারো, যে যেভাবে খায়। আমরা জল ছাড়াই করছিলাম, তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ হওয়ার পরে দেখো আমাদের কিন্তু এবার লতি হয়ে এসছে, চেক করা হলো। তো এইবারে রেডি হয়ে গেছে আমাদের কচুর লতি কাটতে ভীষণ সময় লাগে, খুব সময় সাপেক্ষর ব্যাপার, সত্যিই তাই। তবে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যাদের খুব অ্যালার্জির ব্যাপার আছে তারা একটু সবসময় কচুর লতিটাকে হালকা করে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এবার আমাদের তরকারি রেডি, ব্যাস আমরা নামিয়ে নিচ্ছি। টাটা।